এই পৃথিবীর মানুষ মানুষকে মহাব্বত করে চারটা কারণে। কয়টা কারণে? 1 নাম্বার জামাল, 2 নাম্বার কামাল, 3 নাম্বার হলো নওয়াল, 4 নাম্বার হলো কারাবাত। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা মানুষ মানুষকে মহাব্বত করো চারটা কারণে। 1 নাম্বার হলো জামাল, সুন্দরের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, যুবক যুবতীরে ভালোবাসে সুন্দরের কারণে। সুন্দরের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আমি আল্লাহ আমার নবীরে কত সুন্দর নেয়ামত দান করছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, বান্দা ও পৃথিবীর মানুষ ভালো করে শোনো, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। এ পৃথিবীর মানুষ শোনো, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, তোমাদেরকে আমার আল্লাহ যেমন একটা সূর্য দান করছেন, আমি আয়েশা সিদ্দিকাকেও আমার আল্লাহ তার চাইতে উত্তম একটা সূর্য দান করছে। সুবহান, কত সুন্দর! আল্লাহর নবীর প্রিয় স্ত্রী ডাক দেয়া বললেন, তোমাদের সূর্য উদয় হয় সকালবেলা, আর আমার সূর্য উদয় হয় সন্ধ্যাবেলা। তোমাদের যে সৌন্দর্য, তোমাদের চাঁদ আছে, সূর্য আছে, চাঁদের চাইতেও সুন্দর আমার নবী, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। ঠিক কিনা? চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। আকাশ দেখে ভেবেছি আমি, আকাশ কত সুন্দর, নানা রঙের মেঘেরা বয় জুড়ায় আমার অন্তর। কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, নবীর রূপের সম নয় সবই, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। নবী আমি আপনাকে এত সুন্দর দান করছি, এত সৌন্দর্য, এত নেয়ামত দান করছি, তারপর আবু জেহেল বলে আপনি পাগল, উতবা বলে আপনি পাগল। আপনাকে তারা কেন পাগল বলছে? মক্কার মুশরিক আর বেঈমান বেদিনগুলো আল্লাহর নবীকে পাগল বলার 11টা কারণ আছে। কয়টা কারণ? আল্লাহর নবীর মতো এত ভালো মানুষকে তারা পাগল বলার 11টা কারণ। 1 নাম্বার কারণ হলো, আল্লাহর নবী যখন শিরকের বিরুদ্ধে, আল্লাহর নবী যখন তাদেরকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুনা ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। যখন আল্লাহর নবী এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন, এক রবের দিকে দাওয়াত দিচ্ছেন, তখন তারা আল্লাহর নবীকে পাগল বলা আরম্ভ করছে। এরে শোনো, এই পাগলের কারণে আমরা মূর্তির পূজা ছেড়ে দিব নাকি? আমরা এই পাগলের কারণে আমরা আমাদের এতগুলো দেবদেবীর পূজা ছেড়ে দিতে পারি না। 1 নাম্বার কারণ হলো, আল্লাহর নবী তাদেরকে শিরকের বিরুদ্ধে দাওয়াত দেওয়ার কারণে তারা আল্লাহর নবীকে পাগল বলা আরম্ভ করছে। আউযুবিল্লাহ। 2 নাম্বার, তারা আল্লাহর নবীকে, আল্লাহর নবী যখন রিসালাতে দাওয়াত দিচ্ছেন, আমি নবী, এই কথা যখন তাদেরকে জানাইলেন, জানানোর পর এবার তারা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন। তারা যখন আল্লাহর নবী যখন তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন আর বলছেন আমি নবী, এই কথা যখন স্বীকার করলেন, এবার তারা ডাক দিয়ে বলছেন, তারা তার থেকে মুখ ফিরিয়ে নিছে আর ডাক দিয়ে বলেন, তোমরা মুহাম্মাদের কালিমা ঈমান আনিও না, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করিও না। কেন? মুহাম্মদ হয়তো একটা জাদুকর, নয়তো মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ। 3 নাম্বার কারণ হলো, এটা তাদের পুরানো রোগ। কিসের রোগ? পুরানো রোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন।
অস্ত্রের নাম হলো যখন আল্লাহর নবী যখন আসছেন, যার যার জমানায় যত নবী আসছে, তখন তারা হয়তো নবীদেরকে জাদুকর, নয়তো নবীদেরকে পাগল ডাকছে। এটা তাদের পুরানো রোগ। পৃথিবীতে একটাই অস্ত্র আছে, যেই যন্ত্র, একটাই যন্ত্র আছে, যে যন্ত্র তেল ছাড়া চলে, এটারে বলে ষড়যন্ত্র। কি যন্ত্র? ষড়যন্ত্র। ওর কোনো তেলও লাগে না, ড্রাইভারও লাগে না, কিছুই লাগে না। নবী তারা আপনারা ষড়যন্ত্র করছে, আপনারা পাগল বলছে, এটা ওদের রোগ না, বরং ওদের পূর্বপুরুষদেরও রোগ। ওরা এমন ভাবে প্রত্যেক নবীরে কি করছে? পাগল বলছে। 4 নাম্বার কারণ, আল্লাহর নবীকে তারা কেন পাগল বলছেন? আল্লাহর নবীকে পাগল বলার কারণ হলো, আল্লাহর নবী যখন তাদেরকে এই কোরআনের মাধ্যমে যখন দাওয়াত দেওয়া আরম্ভ করছেন, আল্লাহর নবী যখন এক কোরআনের দিকে আহ্বান করছেন, তখন তারা আল্লাহর নবীকে কি বলতেছেন? ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিজ যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহর নবী যখন তাদেরকে কোরআনের মাধ্যমে দাওয়াত দেওয়া আরম্ভ করছেন, তখনই তারা বলা আরম্ভ করছে, হে লোক সকল, তোমরা যেই কোরআন মানতেছো, মুহাম্মদ হয়তো একটা জাদুকর, নয়তো মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ। 5 নাম্বার কারণ হলো, আল্লাহর নবীর সাথে তারা একটা সমতা বজাইতে চাইছে। কি সমতা? মুহাম্মদ তুমি যে দিনের দাওয়াত দাও, আসো তোমার সাথে একটা সমতা বজাই। কিভাবে? চলো, তুমি কিছুদিন আমাদের খোদার ইবাদত করবা, কিছুদিন আমরা তোমার খোদার ইবাদত করব। সমতা বোঝাবো। এর জন্য তুমি মক্কার সুন্দরী নারী চাও, সুন্দরী নারী দিব। তুমি মক্কার সুন্দরী রূপসী কন্যা চাও, তোমাকে দিব। তুমি মক্কার যদি কোটি কোটি টাকা চাও, তোমাকে সব কিছু দেওয়া হবে। তবে শর্ত হলো কি করতে হবে? আপোষ করতে হবে। আল্লাহর নবী বলে, না না, তোমরা আমাকে সারা দিন যদি আপোষ করার কথা বলো, ভালো করে শুনে নাও, আমি এক চুল তোমাদের সাথে আপোষ করতে চাই না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক আমাকে যে হেদায়েতের পথে পাঠাইছেন, পথভোলা মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য পাঠাইছেন, তোমরা আমাকে সারাদিন যদি পাগল বলো, তাহলে আমি মানতে রাজি না। যেহেতু এত বড় অফার গ্রহণ করে নাই, আপনি মনে করেন এক লোক আইসা আমারে 50,000 টাকা দিয়া যদি কয় আজকের মাহফিল করিয়েন না, আমি যদি তারপর মাহফিল করি, আপনারা কইবেন কি বোকা মানুষ, 50,000 টাকা দিয়া কইছে মাহফিল করিয়েন না, হুজুর আরো পাগল মাহফিল করে, তার মানে হুজুর মনে হয় পাগল। আল্লাহর নবীকে এত বড় অফার দিয়েছেন, যেহেতু নবী গ্রহণ করে নাই, এজন্য বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। আল্লাহ কয়, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী আপনারে যারা পাগল বলে, নবী গো, আসলে আপনি পাগল না, পাগল না, পাগল না, বরং তারাই হলো বড় পাগল। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর তাদের দলিলের খণ্ডন করছে। আল্লাহ কয় মুহাম্মদ পাগল, জোরে কন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পাগল না? আল্লাহ পাক দুইটা জবাব দেন। আল্লাহ বলে, ওয়া ইন্নালাকা লা আজরান গায়রা মামনুন, আই গায়রা মাকতু। আল্লাহ বলে, ওয়া ইন্নালাকা লা আজরান, নিশ্চয় আমি আপনার জন্য প্রতিদান রেখেছি। কি প্রতিদান? গায়রা মামনুন, আই গায়রা মাকতু, নিরবিচ্ছিন্ন প্রতিদান আমি আল্লাহ আপনার জন্য রেখেছি। সুবহানাল্লাহ। কারণ পাগল সারাদিন যদি কাজ করে, পাগলকে কেউ টাকা দেয় নাকি? কথা কয় না। পাগল যদি সারাদিন কাজকর্ম করে, টাকা পয়সা দেয় নাকি? পাগল যদি সারাদিন বদলা দেয়, সারাদিন আপনাদের বাজারের কাগজ সব টোকায় ফেলছে, সন্ধ্যার সময় 500 টাকার নোট দিবেন নাকি? আল্লাহ কয় নবী আপনারে তারা পাগল বলে, ওয়া ইন্নালাকা লাজরান গায়রা মামনুন। নবী গো, তারা তো আপনারে পাগল বলে, অথচ তারা জানে না পাগলের জন্য কোনো প্রতিদান থাকে না। কিন্তু আমি আপনার জন্য এত প্রতিদান রাইখা দিছি গো নবী। আপনার জীবদ্দশায় আপনার ইজ্জত, আপনার সম্মান রক্ষার জন্য হাজার হাজার মানুষ উহুদের ময়দানে, বদরের ময়দানে, বিভিন্ন যুদ্ধে আপনার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত। সুবহান। শুধুমাত্র তাই না, আপনার চলে যাওয়ার পর হাজার হাজার বছর চলে যাবে, কিন্তু তারপরও আপনার এমন এক প্রকার উম্মত থাকবে যাদের কাছে আপনার ইজ্জত নিয়ে সামান্য পরিমাণ আঘাত যদি করে, তারা কোনোদিন নিজেদের ঈমান থাকতে বরদাস্ত করতে পারবে না। সুবহান। মুসলমান বন্ধু, আল্লাহর নবীর জন্য নিরবিচ্ছিন্ন পুরস্কার কি?
দেখেন পৃথিবীতে যত নেতা আছে, কোন নেতা একেবারে আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগ পর্যন্ত এমন কোন নবী আগমন করে নাই যেই নবীর জন্য লক্ষ লক্ষ সাহাবী জীবন দিছে।